গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের ৬৬৬ কোটি টাকা কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে ডক্টর ইউনূসকে এই টাকা সরকারকে পরিশোধ করতে হবে। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন ডক্টর ইউনূসের আইনজীবী। চলতি বছরের ১১ই মার্চ ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ফাঁকির মামলা ৩ মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। রোববার দুপুরে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের ৬৬৬ কোটি টাকা কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি সরদার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে ডক্টর ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। ট্যাক্স নির্ধারণ করেছে ডেপুটি কমিশনার, কিন্তু ফাইল অ্যাপ্রুভড হয়েছে ১৭ বছর যাবৎ কমিশনার কর্তৃক। তো ডেপুটি কমিশনার কমিশনের অনুমোদন ছাড়া করতে পারে না, এইটাকে চ্যালেঞ্জ করে করা হয়েছে। কিন্তু আজকে কোর্ট এই সমস্ত আইনের বিধানগুলিকে না মেনে এবং সিস্টার কনসেন্ট এটা না মেনেই আজকে রায়টা দিয়েছেন। রায়ের বিরুদ্ধে আপিল করার কথাও জানান তিনি। এই রায়টা বিরুদ্ধে আমরা আপিল করব, যেহেতু এইখানে রায়ের টাকার কোনো প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে যে লিগ্যালিটি, যে ১৫ বছর পরে এসে তারা রিওপেন করতে পারে কিনা ফাইল। বর্তমানে ডক্টর ইউনূস দেশের বাইরে অবস্থান করছেন। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।